সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে। আর সকালবেলায় কিন্তু অনেক কুয়াশা পড়ে। আর এর মধ্যে হরিণগুলা দেখি এভাবে দাঁড়ায় রইছে। আমি একটু ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। অনেকদিন আগের এই ভিডিওটা আজকে এডিট করে দিয়ে দিলাম। তো ওইদিন গেছিলাম আরকি বাজার করতে। বাজার থেকে গরুর মাংস, মাছ আরো সবজি অনেক কিছুই কেনাকাটা করে আনছিলাম। তারপরে সবগুলাই আমি গুছাইয়া রাইখা এরপর রান্নাটা বসাইয়ে দিছি। গরুর মাংস তো সবসময় আমি হাতে মাখাইয়েই রান্না করি। আর অল্প মাংস হোক কিংবা বেশি, আমার কাছে মনে হয় হাতে মাখানো মাংসটাই বেশি মজা হয়। মাংসটা আমি কষাইয়ে নিতেছি আর ইন্ডাকশনের মধ্যেই বসাইয়ে দিছি। আস্তে আস্তে হইতে থাক। আর গরুর মাংস দেখবেন আস্তে আস্তে হইলেই এটা সিদ্ধ হয় এবং নরম হয়। আর যদি নরম না হয় তাইলে তো বাচ্চারা ওইভাবে খাইতে পারবে না। বাজার কইরা আইসা সবকিছু রান্নাবান্না করতে গেলে কিন্তু একটু সময় বেশিই লাগে। তো আমার কাছে মনে হয় যে আগের দিন যদি বাজার করা থাকে পরে রান্না করলে যতটা না মানে গোছগাছ কইরা রান্না করা যায়, বাজার কইরা কিন্তু ওইভাবে গুছাইয়া রান্না করা যায় না। একটা কাটতেছি, বসাইতেছি। এভাবে রান্নাগুলা শেষ করলাম। আর সবজি, এটা হচ্ছে সাদা সবজি আর আমার মেয়ের ভীষণ পছন্দের একটা খাবার। তো আর অনেকদিন পরে সাদা সবজিটা রান্না করলাম। এটা বেশি করাই হয় না। আজকে সাদা সবজিটা একটু অন্যরকম ভাবেই করছি। মুরগির মাংস দিয়া সবকিছু দিয়া একদম চাইনিজ সবজি যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করে নিলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় মনে হয় পাবদা মাছ রান্না করছি। তো পাবদা মাছও ওইদিনই বাজার থেকে কিনছিলাম আরকি। তো পাবদা মাছটাও রান্না করছি। মানে এত ভিডিও না মানে একদমই জইমা গেছে মোবাইলে এডিট করার অভাবে। আর এখন তো সবজি একদমই সস্তা। বাজারে তো সবজি কিনতে গেলে একদম বস্তা ভরে কম টাকার মধ্যে সবজি কিনা যায়। আর ফুলকপির কথা কি বলবো, এত কমে বিক্রি হয় যেটা বলার মতো না। একটা ফুলকপি কিনলে দেখা যায় ৭ দিন খাইলেও শেষ হয় না। অনেক বড় বড় থাকে ফুলকপিগুলা। আর এদিক দিয়ে মেয়ের স্কুলে আসলাম। তো মেয়েরে নিতে আসলে ২ জনদের তো সাথেই নিয়া যাই। তো এরা এত দুষ্টামি করে স্কুলে আইসা। সবার সাথে ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।